এখনকার অনেককে দেখা যায় ভালোবেসে বিয়ে করছে ঠিকই, কিন্তু পণ নেওয়ার সময় যখন বিয়ের কথা হচ্ছে তখন পণের কথাটা ঠিক জানিয়ে দেয় যে এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। তো নিমাই নদিয়ার লক্ষ্মীপ্রিয়া দেবী গঙ্গায় স্নান করতে যাচ্ছে, তার নিমাই সেখানে দাঁড়িয়ে আছে। নিমাই প্রথম দেখাতেই লক্ষ্মীপ্রিয়া দেবীকে দেখে পছন্দ হয়ে যায়। লক্ষ্মীপ্রিয়াকে দেখে পছন্দ হওয়ার পরে তার বিশ্বস্ত বন্ধু, নিমাইয়ের বিশ্বস্ত বন্ধু বনমালী পাশে ছিল, তাকে বলে যে যা আমার মায়ের কাছে গিয়ে আমার বিয়ের কথা পারগে। তো বনমালী বাড়িতে যায়, সচিমাতার কাছে গিয়ে বলে যে নিমাই এরকম বিয়ে করতে চায় লক্ষ্মীপ্রিয়া দেবীকে। নিমাইয়ের মা সচিমাতা দেবী পুরো মানা করে দেয় যে না, ও পিতৃহীন সন্তান, আমার এখন অনেক কর্তব্য আছে, তার এখন বিয়ে দেওয়া যাবে না। এবার বনমালী এসে বলে কোনো রকম সুযোগ নেই, বিয়ে হবে না, তোমার মা পুরো মানা করে দিয়েছে। নিমাই বাড়িতে যায়, বাড়িতে গিয়ে হেসে মাকে বলে মা বনমালী এসেছিল। এইটুকুটা বলার পরেই সচিমাতা দেবী তার মনের ভাব বুঝতে পারে যে নিমাই বিয়ে করতে চাইছে, লক্ষ্মীপ্রিয়াকে পছন্দ। তারপরের দিনই বনমালীকে ডেকে লক্ষ্মীপ্রিয়া দেবী সেই বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সাথে বিয়ের জন্য বল্লভাচার্যের বাড়ি বনমালীকে পাঠায়। বনমালী তার বাড়িতে গিয়ে বল্লভাচার্যকে যখন বিয়ের প্রস্তাব দেয়, বল্লভাচার্য তো হাতে চাঁদ পায়, কারণ নিমাই পণ্ডিত, সুপুরুষ, সুপাত্র, দেখতে সুন্দর। তো বলে বিয়ে আমি অবশ্যই দেব, কন্যা আমি দান অবশ্যই করব, কিন্তু পঞ্চহরিত কি দিয়ে, আর কিছু আমি দিতে পারবো না। এতেই নিমাইয়ের বিবাহ সম্পূর্ণ হয়। নিমাই কিন্তু পণ প্রথার ঘোর বিরোধী ছিল, পণ নেওয়ার কোনো যে সপক্ষে ছিল না। তো সচিমাতা দেবীও রাজি হয়ে যায়। তো এখনকার ভালোবাসার সাথে নিমাইয়ের ভালোবাসার বহু তফাৎ আছে। এটা থেকে মহাপ্রভু প্রথম জগৎকে দেখিয়েছেন যে পণ প্রথার বিরোধী। নিমাইয়ের দাদা বিশ্বরূপ খুব পণ্ডিত ছিলেন। তো পণ্ডিত থাকার জন্য সে কি করেছে, সে তার একটা জ্ঞান হয়েছিল যে এই জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য। সে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, গৃহ ত্যাগ করে। তো এই জিনিসটা সচিমাতা এবং তার স্বামী মানে নিমাইয়ের পিতা এটা মেনে নিতে পারেনি, খুব দুঃখের সাথে তারা জীবনযাপন করছিলেন। তো এই এরকম যে এত সুন্দর করে এতদিন পর তাকে এত অধ্যয়ন করালাম, তাহলে কি হলো, গৃহ ত্যাগ করলো। এই ভেবে নিমাইকে একদিন কাছে ডেকে বললো তোকে আর পড়তে হবে না, তুই পড়াশোনা সব বন্ধ করে দে, তোকে আর পড়তে হবে না। তো নিমাই কি করলো, নিমাই বইগুলোকে নিয়ে তাকের মধ্যে তুলে রেখে দিল। এ পাড়ায় পাড়ায় শুরু করে দিল আবার সেই দুরন্তপনা। তো এরকমভাবেই একদিন কি হয়েছে, একদিন নিমাই অনেক এঁঠো বাসন পড়ে আছে কুয়োতলায়, সেখানে মাঝখানে গিয়ে বসে পড়েছে। সচিমাতা দেবী বলছেন যে ওখানে বসলে, ওখানে যে কেন বসেছো, ওখানে বসলে যে তোমাকে স্নান করতে বলে তো এঁঠো। তো নিমাই বলছে আমি তো মূর্খ, আমি তো জানি না কোনটা ভালো স্থান কোনটা খারাপ স্থান। এটা একটা দ্বিতীয় প্রতিবাদ যে পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ। পাড়ার অন্যান্য যারা প্রতিবেশী আছে তারা এসে বলছে আমার ছেলে তো পড়তেই চায় না, তোমার ছেলে পড়তে চাইছে, এটা তো অনেক অনেক বড় ব্যাপার, তোমরা পড়াশোনা কেন বন্ধ করলে। এরপরে নিমাইয়ের পিতা আসেন বাড়িতে, সচিমাতার কাছে সমস্ত ঘটনা শুনে বলে যে ঠিক আছে, নিমাইয়ের পড়াশোনা আবার শুরু হোক। এটা হচ্ছে মহাপ্রভুর পড়াশোনার জন্য দ্বিতীয় প্রতিবাদ। যখন ধর্মের মধ্যে কুসংস্কার চলছে, যখন এক ধর্ম ছেড়ে দিয়ে অন্য সম্প্রদায়ে যাচ্ছে মানুষ, এরকম পরিস্থিতিতে নবদ্বীপে উদয় হয় নিমাইয়ের, এই মহাপ্রভুর। নিমাইয়ের নাম নিমাই রাখা হয়েছিল, তার কারণ হচ্ছে নিম গাছের নিচে তার প্রসব ঘর নির্মাণ করা হয়েছিল। নিম মানে তিতো, নিম অনেক রোগকে নাশ করে, এরকমভাবে নিম অনেকের কাছে তিতো। তো তার কারণও আছে। মহাপ্রভুর নাম রাখা হয় নিমাই। নিমাই নাম রাখার একটা কারণ ছিল যে মহাপ্রভু যাতে জমেও না ছুতে পারে, তিতো নাম রাখার এই একটা কারণ। একটু বড় হওয়ার পর নিমাই এত দুরন্ত যে তার মা ভাবছে যে কোন ছেলেকে আমি পেটে ধরলাম। বাবা অনেক শাসন করে কিন্তু কাজ হয় না। মা সচিমাতা দেবী কি করেন যে গঙ্গা স্নান করায়, ভাবে হয়তো ছেলে শান্ত হবে। নিমাই কিন্তু তখনকার দিনে নবদ্বীপে এরকম ছিল, সব জায়গাতেই এরকম ছিল যে উঁচু জাত নিচু জাত, এ ওর ছোঁয়া খেত না, এ ওর বাড়িতে যেত না, স্পর্শ লাগতে দিত না। এরকম পরিস্থিতিতে নিমাই কি করতো, ছোট্ট নিমাই সকলের বাড়িতে গিয়ে চুরি করে খেয়ে নিত, এটা ওটা, জাতপাত দেখতো না। আগে থেকে পূর্বাভাস দিতে থাকে যে জাতিভেদ প্রথা চলবে না। আপনারা সকলে জানেন যে নিমাইয়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সাপের দংশনে মারা যান। তো দ্বিতীয় বিবাহ হয় বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। এই বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে যখন বিবাহ হয় তখন ব্রাহ্মণদেরকে অনেক পান সুপারি বস্ত্র দান করা হচ্ছিল। তারই মধ্যে অনেক ব্রাহ্মণ ছিল খুব লোভী, তারা লাইনে বারবার দাঁড়িয়ে এসে বারবার নিচ্ছিল। নিমাই দেখলো যে কারোর যাতে দুর্নাম না হয় তার জন্য ঘোষণা করে দিল যে প্রত্যেকটা ব্রাহ্মণকে 3 বার করে দেওয়া হোক। এই হচ্ছে আমাদের মহাপ্রভু। তখন পরিবেশ এমন ছিল যে উঁচু জাত নিচু জাত, এরকম নিচু জাতের ছোঁয়া পর্যন্ত লেগে গেলে স্নান করতে। এরকম পরিস্থিতিতে নিমাই অন্য জাতিদের বাড়িতে গিয়ে খাবার খেত। নিমাই কিন্তু এসব কিছু মানতো না, যে জাত পাত উঁচু নিচু এরকম কিছু মানতো না। তো যারা নিচু জাত নিজেকে মনে করতো তারা ভাবলো যে এমন একজন মানুষ আছে যে আমাদেরকে সম্মান করে। নিমাইয়ের দিকে সবাই তাকিয়েছিল যে এই মানুষটার জন্য আমরা হয়তো সমাজে সম্মান পাবো। মহাপ্রভুর একটা শ্রেষ্ঠ বাণী আছে, চণ্ডাল চণ্ডাল নহে যদি সে কৃষ্ণ কথা বলে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি সে অসৎ পথে চলে।
মানে চণ্ডাল সে চণ্ডাল নয় যদি কৃষ্ণ কথা বলে, সে চণ্ডাল নয়। আর ব্রাহ্মণ সে ব্রাহ্মণ নয় যদি সে অসৎ পথে চলে। তো মহাপ্রভু পুরো সমাজের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিয়েছিলেন। নিমাই গয়াতে তার পিতাকে পিণ্ডদান করার জন্য যান এবং সেখান থেকে ফিরে আসার পরে এই নিমাই আর নিমাই থাকে না, তার পাণ্ডিত্য সমস্ত ঝরে যায়, সে শুধু সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে। নিমাই এমনভাবে কিছুক্ষণ অন্তর নিমাই মূর্ছা যেতেন যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ক্ষণে মূর্ছা যায়, ক্ষণে মূর্ছা ভঙ্গ হয়, এরকম পরিস্থিতি। তখন থেকে কৃষ্ণ প্রেমে পুরো মহাপ্রভু পাগল হয়ে যান। এরপর মহাপ্রভু নিমাইয়ের জন্য শুরু হয় পুরো নবদ্বীপে হরিনাম সংকীর্তন, শিবাস অঙ্গনে শিবাসের বাড়িতে হরিনাম শুরু হয়। এই কিছু পাষণ্ড লোক আছে যারা বলে যে আমরা রাতে ঘুমোতে পারছি না এই হরিনামের জন্য, তারা কাজীর কাছে নালিশ করে। কাজী চারিদিকে রটে যায়, কাজী নৌকা পাঠাচ্ছে শিবাসকে ধরার জন্য। শিবাস একটু ভয়ে চুপসে যায়। নিমাই মহাপ্রভু শিবাসকে বলে, কি শিবাস ভয় পাচ্ছ? ভয় করো না, যদি প্রয়োজন হয় নৌকা যদি পাঠায় তাহলে সেই নৌকাতে আগে গিয়ে উঠবো আমি, আর সংহার করব, মনে রেখো আমিই সেই। এই যে প্রচ্ছদভাবে বলে মহাপ্রভু যে আমিই সেই, এই কথার অর্থ হচ্ছে আমি সেই কৃষ্ণ। নবদ্বীপে একজন ছিলেন যার নাম হচ্ছে শ্রীধর। এই শ্রীধরের সাথে মহাপ্রভু খুব রসিকতা করতেন। এই শ্রীধর বাজারের মধ্যে ওই কলার পাতা, ফল, লাউ এই ধরনের এই সবজিগুলো বিক্রি করতেন। তো শ্রীধরের কাছে মহাপ্রভুকে প্রায় সময় জ্বালাতন করতেন, বলতেন এই দাম কম করো, কেন এত দাম নেবে। খুব রসিকতা করতো যে আমাকে বিনা পয়সায় এটা দিয়ে দাও, এরকমভাবে মহাপ্রভু খুব জ্বালাতন করতেন শ্রীধরকে। শ্রীধর গঙ্গা পূজার জন্য কিছু সামগ্রী কিছু জিনিস কিনতেন। তো মহাপ্রভু তাকে বলতেন, কেন গঙ্গা পুজোর জন্য কিনছো কিসের জন্য? তাহলে আমাকে ব্যাগার দিয়ে দাও, আমাকে পয়সা নিও না। তো শ্রীধর বলতো যে আমি এটা তো ভগবানের জন্য পুজোর জন্য নিয়ে যাব। তা মহাপ্রভু বলতেন, মনে রেখো যে ওই গঙ্গার জনকই আমি। মহাপ্রভু আর শ্রীধরের মধ্যে অনেক ঘটনা ঘটেছিল। যাই হোক, এত ঘটনাটা এই ভিডিওতে বলা সম্ভব হবে না। সম্পূর্ণ বলতে গেলে যে মহাপ্রভু শ্রীধরকে খুব জ্বালাতন করতেন এই জন্য, কারণ মহাপ্রভু জানতেন যে শ্রীধর একজন খুব ভালো বৈষ্ণব, আর মহাপ্রভুর ভক্তকে ছাড়তেন না। ভক্ত যদি মহাপ্রভুকে ছাড়তেন তাও চলবে, কিন্তু মহাপ্রভু তার ভক্তকে ছাড়তেন না। তো এরকমই একটা দিন শিবাস অঙ্গনে হরিনাম চলছে, মহাপ্রভু মাথায় ছাতা ধরে আছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য সামনে বসে হাত জোর করে দাঁড়িয়ে আছেন, মিষ্টান্ন খাওয়ানো হচ্ছে মহাপ্রভুকে, মালা পরানো হচ্ছে মহাপ্রভুকে। হঠাৎ মহাপ্রভু মনে পড়ে যায় সেই বাজারে সবজি বিক্রি করা শ্রীধরের কথা। সঙ্গে সঙ্গে বলে যে যাও তাকে ডেকে নিয়ে আসো। সবাই সেই শ্রীধরকে আনে। শ্রীধরকে মহাপ্রভু বলে, দেখছো আমার ঐশ্বর্য কেমন? শ্রীধর বলে, দেখছি তো প্রভু, তা আমি তো আপনার স্তব করতে পারবো না, কি বলে যে স্তুতি করে আমি তো ভাষাই জানি না, এত ভাষার কারুকার্য আমার জানা নেই কিছু। মহাপ্রভু বলে, তোমার মনের যে ভাষা, মনে যেটা চলছে এটাই আমার জন্য স্তুতি, এটাই আমার স্তব। তোমার অন্য কিছু আর ভাষার প্রয়োজন নেই, সংস্কৃত জানারও প্রয়োজন নেই। যেদিন মহাপ্রভু সন্ন্যাস নেবেন তার আগের দিন মহাপ্রভু বাড়িতে বারান্দার মধ্যে বসে আছেন। এমন সময় শ্রীধর এসে একটা লাউ দিয়ে বলে যে আমি আপনার জন্য এই লাউটা এনেছি। মহাপ্রভু সাথে সাথে বলে, তুমি কি করে জানলে যে আমার লাউয়ের পায়েস খেতে মন হয়েছে? তার মাকে দিয়ে বলে যে মা আমার জন্য মিষ্টি করে পায়েস তৈরি কর। তারপরের দিনই মহাপ্রভু কিন্তু সন্ন্যাস নেবেন, গৃহ ত্যাগ করে চলে যাবেন সারা জীবনের জন্য। তো শ্রীধরকে তার আগের দিনও ধন্য করে গেছেন মহাপ্রভু। প্রথম ধর্ম আন্দোলন আমার মনে হয় মহাপ্রভুই শুরু করে গেছেন, যখন কাজী পুরোপুরিভাবে নির্দেশ দিয়ে যায় যে নবদ্বীপে হরিনাম বন্ধ করে দিতে হবে। মহাপ্রভু হরিনামের দল নিয়ে বলে, হরিনাম ভাই বন্ধ হবে না, চলো এগিয়ে চলো। সমস্ত সবাইকে নিয়ে কাজীকে ঘেরাও করতে যায় এই মহাপ্রভু যে হরিনাম বন্ধ হবে না। আরেকটা ঘটনা আমার মনে পড়ছে যে মহাপ্রভুর একটা বন্ধু ছিল, তারা একসাথে দুজনে অধ্যয়ন করতেন যখন সেই সময়। তো একটা টিকা লিখতে দেন যে এরকম একটা বিষয়ের ওপর, কোনো একটা বিষয়ের ওপর টিকা লিখতে দেন। তো সেই বিষয়ের উপর মহাপ্রভু এত সুন্দর টিকা লেখেন যে দুজনে সেই বন্ধুর সাথে গঙ্গা স্নান করতে ফেরার সময় মহাপ্রভু সেই বন্ধুকে টিকাটা পড়ে শোনাচ্ছিলেন। বন্ধুটা টিকাটা শুনতে শুনতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। বলে যে নিমাই জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন? সেই বন্ধুটা বলে যে আমি কাঁদছি তার কারণ হচ্ছে এই বিষয়ের উপর আমিও একটা টিকা লিখেছি, কিন্তু আমি ভাবছি তোমার এই টিকাটা শোনার পর আমার এই টিকার কী মূল্য থাকবে, কে শুনবে আমার টিকা? মহাপ্রভু ওই কথা শুনে হাসতে শুরু করে। তার মহাপ্রভু নিজের লেখা টিকাটাকে গঙ্গার জলে ফেলে দিয়ে বন্ধুকে উৎসাহ দেয়, বলে যে তুমি লেখো, আমি আর লিখবো না এই বিষয়ের উপর টিকা, যে তাকে উৎসাহ দিতে থাকে যে তুমি লিখো টিকা। এই হচ্ছেন মহাপ্রভু। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গৌর হরি।